আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় তখন কি গাড়ি দিয়ে গেছিলেন? ওট দিয়া, কি দিয়া? ওট। আবু বকর সাথী দুইজন দুই ওটের উপরে রওনা করছে। মদিনার মানুষ চুপে চুপে সংবাদ পেয়ে গেছে নবী আসতেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে সাহাবায়ে কেরামরা তো নবী আগেই পাঠায় দিছে, তোমরা যাও, সবাই যাও। শুধু আলীকে রাইখা দিছে আর আবু বকরকে। আলী আমার বিছানায় শুয়ে থাকবে, আমার কাছে মানুষের গচ্ছিত আমানতগুলো যত যত ব্যক্তির কাছে পৌঁছায় দিয়ে পরে আলী আসবে। আর আবু বকর তো আমার সাথেই যাবে। এই জন্য দুইটা ফ্যামিলি রাইখা দিয়ে আর মেয়ে ছেলে বাকি সকল সাহাবীদেরকে পাঠায় দিছে। আল্লাহর হাবিব মদিনায় রওনা হয়েছেন, শুনেই মদিনায় যাচ্ছেন, শুনেই মদিনার মধ্যে আয়োজন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আয়োজন, কাকে বলে, কত প্রকার কি ওই যুগে তাদের সামর্থ্য অনুযায়ী যা সম্ভব ছিল বিন্দু পরিমাণ ত্রুটি করে নেই। কতক্ষণ ঠিক কিনা? আগের দিনে গল লেপ্ত হইব মাটি দিয়া, গল লেপ্ত না দেখেন না ঈদে পড়বে আমগো দেশে ছোটবেলা দেখতে মায়েরা গল লেপ্ত, এখন তো লেপবো টেপবো গিয়ে টাইলস লাগাই তুইছে। কতক্ষণ ঠিক কিনা? এটা বুয়ারা খালে মুছে কি দিয়া, বিভিন্ন কেমিক্যাল দিয়ে মুছে। কতক্ষণ ঠিক কিনা? আগের দিনে তো ঈদ পরবাইলে মারা সুন্দর করে নকশা করে করে লেপ্ত, গড় মস্ত। মদিনায় গড় মোছা শুরু হয়ে গেছে, গড় লেফা শুরু হয়ে গেছে। দোতলা বাড়ি যাদের আছে একতলা খালি করো, রহমতুল্লিল আলমিনের জন্য একতলা খালি করো। আমরা নিচের তলায় থাকবো, আল্লাহর হাবিবকে দোতলায় থাকতে দিব। আল্লাহু আকবার। যার দুইটা রুম আছে, একটা রুমে সমস্ত মাল সামানা আটকাও, আর একটা রুম খালি করো নবীর অভ্যর্থনার জন্য। নবী যার বাড়িতে যাক না কেন আমাদের আয়োজনে ত্রুটি করা যাবে না। কথাটা ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ফ্যামিলি প্রস্তুতি নিয়ে রাখছে। আল্লাহর হাবিবকে যখন শুনছে একদম কাছে এসে গেছে, 3-4 কিলোমিটার বাকি আছে, নবী আব্দুল্লাহপুর উত্তরা এসে গেছে মনে করেন। এত কাছে যখন এসে গিয়েছে নবীজি, সাহাবায়ে কেরাম দুধের গ্লাস লয়ে দাঁড়িয়ে রয়েছে, শরবত নিয়ে দাঁড়িয়ে রয়েছে, খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ কাঁচা ফুলের মালা, কেউ বা কবিতার মালা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য সাহাবায়ে কেরামের বহর এসে মিলে গেছে। হুজুর তোমরা করতে এসে? আমরা মদিনার থেকে এসেছি। কি জন্য? আপনারা আগায় নিতে আসছি। মাশাআল্লাহ। ডাইনেও মানুষের বহর, বামেও বহর, পিছনেও বহর, মাঝখান দিয়া নবীজির উটের বহর চলছে। সুবহানাল্লাহ। সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী কই কান্দোস কে? হুজুর আমরা আমগো বাড়িতে যাইতে হবে, আমার মা কইছে। আল্লাহু আকবার। আমার বাবা নাই, আমার মা বিধবা নারী, গল লিপসে আপনার জন্য রান্না বান্না করে রাখছে, একটা রুম খালি করে রেখেছি। ফাতা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হবে, আপনি আমাদের বাড়িতে যাইতেই হবে। আল্লাহু আকবার। আরেকজনে কয় না হুজুর এদের বাড়িতে যাবেন না, আমগো বাড়ি, আরো আমরা ধনী মানুষ, আমগো দুতলা বাড়ির একতলা খালি করে রেখেছি, পাহাড়ের উপর আমাদের বাড়ি, আমাদের বাড়িতে চলেন। এক একজন এক একদিকে আহ্বান করে, ইনভাইট করে আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব সোজা হাত বাড়ায়, আল্লাহ সবাই তো আমার মহব্বতে রাস্তায় দাঁড়াইছে, আল্লাহ আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহ আকাশ থেকে এমন একটা সিদ্ধান্ত দিয়ে দাও যাতে করে আমার সব সাহাবায়ে কেরাম খুশি হয়ে যায়। আমি পারবো না এদেরকে খুশি করতে। উনার বাড়িতে গেলে উনিও সন্তুষ্ট হবে, উনার বাড়িতে গেলে উনিও সন্তুষ্ট, উনার বাড়িতে গেলে উনিও সন্তুষ্ট। আমি একা কয়জনকে সন্তুষ্ট করব? আপনি পারবেন, আমি পারবো না। আল্লাহ আকাশ থেকে সিদ্ধান্ত শোনায় দেন। আল্লাহ ডাক দেখ, বন্ধু উটের লেগাম ছেড়ে দাও, লেগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়, লেগাম আছে না উটের, রশি আছে, রশি ছেড়ে দাও। আল্লাহর হাবিবের মোনাজাত শেষে রশি ছেড়ে দিলেন। সাহাবীরা কয় হুজুর এখন কি উপায় হবে? কি উপায়? এই যে ছেড়ে দিলেন, উট কোন দিকে যাইব? নিজে নিজে যাইব নি? কয় ছেড়ে দেই নাই, আল্লাহর হাতে লেগাম দিয়ে দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাতে দিয়ে দিছেন। আল্লাহর তো দেখি না, এই জন্য হাতটা দেখি নাই, তো এই জন্য মনে করছে ছেড়ে দিছেন। হাত কি আর দেখবা এই জমিনে? আল্লাহর এই জমিনে চর্ম চোখে দেখা যায় না, লেগাম কিন্তু ঠিক আল্লাহর হাতেই। যেরকম সুবহানাল্লাহ। এখন ওট আল্লাহর ইশারায় যাবে। দুরূদ শরীফ পড়ো সবাই, ভাগ্য পরীক্ষা করে কার ভাগ্যে লাইগা যায় নবী। আল্লাহু আকবার। সবাই শ্বাসরুদ্ধ অবস্থা, দুরূদ শরীফ পড়ে আর কান্দে, আল্লাহ নবীকে আমার ভাগ্যে দিও, আমার গরিব কানায় নবী যেন কদম ফলায়। আল্লাহু আকবার। সবাই মুনাজাত করে সামনে আগায়। ও ডান দিকে মোড় নিয়া ঠিলার উপরে উঠে গেছে, যে ঠিলাওয়ালা বাড়ির উঠানের মধ্যে শুয়ে গেছে। নবী কই কিরে উঠ এইদিকে যাস কেন? আমনে কথা কইেন না, এখন তো লেগাম আপনার হাতে নাই, যার হাতে লেগাম দিয়েছেন উনি টাইনে টাইনে আমার এই বাড়িতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বাড়িতে যায়, ডাক দেখো বাড়িওয়ালা কে রে?
আমার সামনে আয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে হুজুর আমি বাড়ির পাহারাদার। আল্লাহু আকবার। তুমি বড় ভাগ্যবান রে আবু আইয়ুব, শুনছি তুমি নাকি ধনী মানুষ মদিনায়। কয় হ্যাঁ আমি সচ্ছল মানুষ। তাহলে 300-400 মানুষ রসুল গো কইয়া আজকে 3 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়ায় কান্দে। এদের খাওয়া নাই, গোসল না নেওয়া নাই, রসুল রাজে আনতে রেখেছিল, এদের খাওয়া নাই রে আবু আইয়ুব, এদের জন্য খানা পিনার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী হুজুর আমি খুশি হইলাম, আমার জীবনের সব আমি খরচ করতে রাজি আছি, তবু আমি আপনার নির্দেশ পালন করতে চাই। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী উৎসবে করে দিয়েছেন, গোশত বোনা হচ্ছে, রুটি বানাইতেছে, খানার আয়োজন, ধুমা উঠতেছে বাড়িতে। আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল ঠিলার উপরে, পাশে ঠিলার নিচে এখনো বাগান আছে। মসজিদে কুবা যেখানে বানাইছে, যারা গেছেন দেখছেন, আমি গত সপ্তাহে দেখে আসছি। আল্লাহু আকবার। বাগান নিচের বাগানের মধ্যে খেজুর কাটতেছে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ছিলেন ইহুদিদের লিডার, বাগানে খেজুর কাটে। উনি সেখান থেকে দেখছেন উঁচা বাড়ির মধ্যে মেজবান চলতেছে, গোলাম রে ফাটাইছে দৌড়ায় যা, এই বাড়িতে কিসের রান্না বান্না, কিসের বিয়া, আমার দোস্ত আমার দাওয়াত দিল না, কিসের অনুষ্ঠান, দৌড় দিয়ে খবর ল। গোলাম যায় আইসে গো হুজুর আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন আপনার দোস্তের বাড়িতে তাশরীফ আনছে। আল্লাহু আকবার। এই জন্য আপনার দোস্তে মেলা বসাইছে, মেজবানের ডেক বসাইছে। আব্দুল্লাহ সালাম কয় নবী এলে তোর আমার খবর দিত না, কারণ আমি ইহুদি আর ওনারা মুসলমান। আল্লাহু আকবার। আব্দুল্লাহ সালাম কয় আমি নিজে যামু। এক দৌড় দিছে, খেজুর খাটা বন্ধ, দৌড়ায় যায় ঠিলার বাড়িতে উঠছে, উঠানের মাথায় পড়ে করে দোস্ত আবু আইয়ুব আনসারী আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে এসেছি, আল্লাহ নবীর অনুমতি লও, নবীর সাথে দেখা করায় দাও। আবু আইয়ুব আনসারী কো তুমি ইহুদি, নবীর সাথে দেখা করতে আইছো কি জন্য? ইহুদি অসুবিধা কি, মুসলমান তো হইতে পারি, দেখা করার সুযোগ করে দে। আল্লাহু আকবার। কত তুমি এনে বউ, আমি অনুমতি নিয়ে আসি। আবু আইয়ুব আনসারী নবীর কাছে যাগো হুজুর, একজন শিক্ষিত মানুষ, পুরা তাওরাতের হাফেজ, ও জবুরও পড়তে জানে, ইনজিলও দেখে পড়তে জানে, আর তাওরাতটা তো গোটাই তার মুখস্থ। উনি আইসে আপনার সাথে দেখা করার জন্য। ওগো আল্লাহর হাবিব আপনি অনুমতি দিবেননি? নবী কো আব্দুল্লাহর জন্য অনুমতির দরকার নাই, আইতে দাও, আব্দুল্লাহ আসতে দেরি হবে, কালমা পড়তে দেরি করবে না। অনুমতি দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের কাছে গেছে। আল্লাহর হাবিব কয় আজলিস, বসো, আজলিস, বসো, এ আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বইতে কইেন না, আমি নুরানি চেহারা জনমের মতো দেখালু। আল্লাহু আকবার। মাথা থেকে পাও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে 3 বার দেখছে। এইভাবে মাথা গোড়ায় 3 বার দেখছে। দেখার পরে কসম খায় কো আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু কাযাব, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো আব্দুল্লাহ তুই কেমনে বুঝলি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, আমার চেহারা সত্যবাদীর চেহারা, তুই কেমনে বুঝছস? আব্দুল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না গোটা তাওরাত আমার মুখস্থ। ওই আল্লাহর কসম যে আল্লাহ মূসা নবীরে তাওরাত শরীফ দান করেছিলাম, আমি গোটা তাওরাতটা আমার মুখস্থ। তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা না। আল্লাহু আকবার। আপনার দান্দার মুবারক কেমন হবে লেখা আছে, আপনার চুলগুলো কেমন কুকরা কুকরা লেখা আছে, আপনার চোমা কেমন, আপনার বলা কেমন, আপনার ব্যবহার কেমন, সবকিছু স্বর্ণাক্ষর লেখা আছে তাওরাতে। আল্লাহু আকবার। এই জন্য আমি 3 বার আপনার দিকে তাকাইছি, তাওরাত দিয়ে একবার মিলাইছি, জবুর দিয়ে একবার মিলাইছি, ইনজিল দিয়ে আরেকবার মিলাইছি। 3টা কিতাবের সাথে মিলাই দেখি আপনি যে আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কইতে হলে মুসলমান হয়ে যাও, তো কলমা পড়ে মুসলমান হও। হুজুর এটা কোনো ব্যাপার হইলো মুসলমান হওয়া? 1-2 ব্যাপার আমি মুসলমান হব, তবে একটা পরামর্শ। কি পরামর্শ? মুসলমানকে আমি একা হব নাকি আমার ভক্তবৃন্দদের সব নিয়ে আসবো?
তোমার কি ভক্তবৃন্দ আছে? আছে না, আমি ইহুদিদের পাত্রী ছিলাম না, হাজার হাজার ইহুদি মদিনা আমার ভক্ত। হেরা কই? ও সবটি খেজুর বাগানে খেজুর কাটে। আল্লাহ রাবিবকে, আব্দুল্লাহ একা একা কালমা পড়াবো না, সব ভক্তদেরকে নিয়ে আসো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ দৌড় দিছে গম বাগানের দিকে, ছায়াটাকে বাগানবাসীরা, রে আয়, খেজুর জীবন ভর কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। আয় জলদি আয়। ও বন্ধু, যেই মাত্র ডাক মারছেন, হিমালয়ের বাসিওয়ালার পিছন দিয়ে ইঁদুর যেমনি দৌড়ায়, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামের পিছন দিয়ে সব ইহুদিরা দৌড়ানো শুরু করছে। সব এসে আল্লাহর হাবিবের সামনে হাজির। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর একটু কানে কানে কথা ছিল, জুরে কয় না, কানে কানে কোয়া লাগবে। আয় কানের মধ্যে কান লাগা হুজুর, এদের বিশ্বাসটা বাড়ার জন্য, পাকাপোক্ত হওয়ার জন্য 3টা প্রশ্ন করব, উত্তর দিবেননি? নবী কো 3টা কেন, 9টা কর, সমস্যা নাই। কয় না, 3টাই যথেষ্ট। যদি দয়া করে উত্তরটা দিয়া দেন, তাহলে মনে করেন আমি ফইলে তো মুসলমান হয়ে যামই। আমি হাতটা মিলানোর সাথে সাথে এরা 1 মিনিট দেরি করবে না, সবটি মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী কয়, প্রশ্ন করো। করো প্রশ্ন, অসুবিধা নাই, করো, ইনশাআল্লাহ উত্তর দিব। হুজুর 1 নম্বর প্রশ্ন, কোন কিতাব থেকে করতেছিস? তাওরাত শরীফ থেকে। কর। আচ্ছা হুজুর, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতবাসীদেরকে ঢুকাইয়া জান্নাতে পয়লা একটা নাস্তা দিবে, এই নাস্তারে কোন আইটেম দিয়ে দিবে আপনি জানেননি? আল্লাহু আকবার। কেমন প্রশ্ন করে বসছে। হুজুরে কোন কিতাব থেকে করছ? তাওরাত শরীফ থেকে। আল্লাহর হাবিব কয়, আব্দুল্লাহ শোন, আল্লাহ জান্নাতীরা জান্নাতে ঢুকাইয়া বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাইবে, আর ওই কাবাব দিয়া সকল জান্নাতীদেরকে নাস্তা দিবে। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ নবী টাস টাস করে উত্তর দিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনি সত্যি বলেছেন। হা কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবে এমনই পাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, 2 নম্বর প্রশ্ন কর। হুজুর 2 নম্বর প্রশ্ন হলো, ছেলে মেয়ে যে মানুষের ঘরে হয়, মানুষ এই যে বাবার চরিত্র পায় কোন সন্তান, মায়ের চরিত্র কোন সন্তান পায়। কোন সন্তান একবার বাপের মতো সুন্দর, মার কিছুই পায় নাই। কিছু সন্তান মায়ের মতো সুন্দর, বাপ কালা, বাপের কালার পায় নাই। এইটা কি জন্য হয় আপনি বলবেন নি? নবীজি টাস টাস করে উত্তর দিয়ে দিলেন। ইহুদি ডাক দিয়ে কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই প্রশ্নের উত্তর আপনি সঠিক ভাবে দিয়েছেন, আমি ইনজিল শরীফে এমনই পাইছি। যেরকম সুবহানাল্লাহ। এবার ইহুদি প্রশ্ন করে, হুজুর 3 নম্বর প্রশ্ন শেষ। বলো শেষ প্রশ্ন কি? হুজুর, ওমাযা আলামাতুস সাআ, কিয়ামতের বড় বড় আলামত কি একটু বলবেননি? কিয়ামতের বড় বড় আলামত গুলো বলবেন। আল্লাহর হাবিব টাস টাস করে বলা শুরু করলো, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এই আসবে, ওই আসবে, পূর্ব আকাশে সূর্য ডুববে, পশ্চিম আকাশে উঠবে, মানুষ মা বাবার অবাধ্য হয়ে যাবে, অত্যাচারীরা অত্যাচারের প্রভাব তৈরি করবে, মানুষকে মানুষ অত্যাচারের ভয়ে সালাম দিবে, অত্যাচারের ভয়ে সম্মান করবে, ব্যক্তি কারণে সম্মান করবে না। নিকৃষ্ট পরিবারের মানুষ সমাজে নেতৃত্ব দিবে, আর সম্মানীরা ইজ্জতের ডরে গা ঢাকা দিয়ে পড়ে থাকবে। এইভাবে আল্লাহর হাবিব যখন কিয়ামতের বড় আলামত গুলো টাস টাস করে বলা শুরু করলেন, আব্দুল্লাহ কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হাকাযা ওয়াজাদতু ফিজ যাবুর। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আমি সত্যই বলেছেন, আসমানি কিতাবে আমি এমনই পাইছি। 3 প্রশ্নের উত্তর যখন পায় গেছে, কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়, এখন ভক্ত যারা ছিল ইহুদির দল, খেজুর বাগান থেকে দৌড়ায় যে সবটি আল্লাহর নবীর পায়ে ধরে কাম করে পড়ে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকল ইহুদির কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যখন সব ইহুদিরা মুসলমান হয়ে যায়, আল্লাহর হাবিব ডাক দেখো, শোনো, তোমরা বাগান থেকে আসছো, কথা ঠিক কিনা কহ হুজুর? এখন জুলাই মাস, খেজুর কাটার মৌসুম, আমাদের বাৎসরিক একটা ফসল খেজুর দিয়ে সারা বছর চলি। আপনি এই টাইমে মদিনা আইছেন, এই জন্য কাজ কাম থইয়াও চলে আইছি। নবী কো, যাও, তোমাদেরকে ছুটি দিলাম, খেজুর কাটো, গোলা বরম, খুরাকি উঠাও, এরপরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসিও। আব্দুল্লাহ ইবনে সালামও গেলেন, তার সাথীরাও গেল।
বাগানে খেজুর কাটলেন মাসখানিক পর্যন্ত, খেজুর টেজুর খাইতে খোরাকি উঠাইয়া সারা বছরের খোরাকি শক্ত করার পর আবার আল্লাহর হাবিবের দরবারে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আসো, কিনারে আসো। আব্দুল্লাহ আইছে, তোমার সাথীরা কই? নো মুসলিমরা কই? তো হুজুর এইটিরও আনছি। আব্দুল্লাহ ইবনে সালাম আইছে, সাথীদেরকে আনছে, আল্লাহর হাবিব সামনে বসাইছে। কেমন লাগে ধর্মটা? নতুন ধর্ম তো তোমরা শুরু করছো, এতদিন তো ইহুদি ধর্ম পালন করছো, এই 1 মাস ধরে তো তোমরা মুসলমান বানাইলাম, কালমা পড়াইলাম, আমার ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম কেমন লাগে বলো? আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর খুবই ভালো লাগে, সব দিক থেকেই ভালো, কিন্তু 2টা জিনিস নিয়ে বড় গ্যাঞ্জাম বাইজে গেছে। হুজুরি কো গ্যাঞ্জাম কিসের? কো 2টা জিনিস নিয়ে বড় সমস্যায় পড়ে গেছি। কই কিতে সমস্যা? কম। 1 নম্বর সমস্যা হলো হুজুর, আমাদের ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহে ছুটির দিন ছিল শনিবার। কিবার? ইহুদি ধর্মের পবিত্র দিন হইল শনিবার। এই দিন আমরা নফল রোজা রাখি, স্কুল কলেজ ছুটি থাকে, চাকরিতেও ছুটি থাকে, এই দিন বিশেষ ইবাদত করি। কিন্তু মুসলমান হয়ে দেখি, ওয়াইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। আল্লাহ বলেছেন জুমার দিন আযান দিবে, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব নামাজে দৌড়াও। আল্লাহু আকবার। মুসলমান হয়ে দেখি শুক্রবারের গুরুত্ব বেশি, শুক্রবারের ছুটি বেশি, শুক্রবারের ফজিলত বেশি। আমরা তো এতদিন ইহুদি ছিলাম, আমাদের কাছে শনিবারের মূল্য ছিল বেশি। এখন তো একটা বিফাকে পড়ে গেছি, এখন কি রোজা শুক্রবারে রাখবো নাকি শনিবারে রাখবো হিসাব মিলাইতে পারতেছি না। নবী কো, আব্দুল্লাহ সর্বশেষ জবাব তো আমি দিব, ফতোয়া তো আমি দিব, কিন্তু তোমার থেকে জানতে চাই, তুমি তো একজন শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, তুমি কি ডিসিশন নিছো? তোমার মনে কি করলে ভালো হয় তুমি মনে করছো, একটু বলো। আব্দুল্লাহ কো, হুজুর আমি ব্যক্তিগতভাবে ডিসিশন নিছি রোজা 2টা রাখবো। কটা রাখবো? রোজা 2টা রাখবো, শুক্রবারও রাখবো, শনিবারে রাখবো, যেটাই লাগিয়া যায়। আল্লাহু আকবার। শুক্রবার রাখবো মুসলমান হিসাবে, আর শনিবারটা রাখবো ইহুদি ধর্ম হিসাবে। এটা আমার পুরান ধর্ম ছিল, 2টাই রাখবো, যেটাই লাগিয়া যায়। নবী কয়, না না, হবে না, হয়তো মুসলমান হও নয়তো ইহুদি থাকো, 2 নৌকা একসাথে পাড়া দিলে মাঝখানে ছিঁড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু মানবা, কিছু মানবা না, তা হবে না। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ কো, হুজুর ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, তাহলে দ্বিতীয় সমস্যার সমাধান কি? নবী কো, দ্বিতীয় সমস্যাটা কি? কো, দ্বিতীয় সমস্যা হলো তাওরাত শরীফ কিতাবের মধ্যে লেখা ছিল উটের গোশত খাওয়া যাবে কিন্তু চর্বি খাওয়া যাবে না, উটের গোশত খাওয়া যাবে কিন্তু দুধ পান করা যাবে না। কিন্তু মুসলমান হয়ে কোরআন পড়া দেখি কোরআনের মধ্যে দুধকে পবিত্র জিনিস বলা হয়েছে, গোশত যেরকম হালাল, এই চর্বিকেও হালাল বলা হয়েছে। হারামের তালিকার মধ্যে দুধের নামও নাই, চর্বির নামও নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় দুধ পবিত্র, চর্বিও খাওয়া যায় হালাল। সুতরাং এতদিন যে চর্বিও খাই নাই, দুধও পান করি নাই, এখন মুসলমান হইয়া বুড়া কালে দুধ খামনি, চর্বি খামনি, এই তো একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়লাম। নবী কয়, তুমি কি সিদ্ধান্ত নিছো বলো? হুজুর আমার কোন সিদ্ধান্ত নয়, আসল সিদ্ধান্ত আপনারটা। নবী কয়, আমি তো সর্বশেষ সিদ্ধান্ত জানাবো, কিন্তু তোমার থেকে জানতে চাই, তুমি এত বড় পণ্ডিত, তাওরাতের হাফেজ, তুমি কি সিদ্ধান্ত নিছো একটু বলো। হুজুর আমি সিদ্ধান্ত নিছি জীবনে আর দুধ খাইতাম না, এই মাসলাটা তাওরাত অনুযায়ী আমল করে ফেলামো, কারণ এইটাও তো আসমানি কিতাব, ওইটাও তো আসমানি কিতাব, সব মানবো কোরআন অনুযায়ী, আর এই দুধ খাওয়া আর চর্বি খাওয়া এটা মানবো তাওরাত অনুযায়ী। মানে জীবনভর খাই নাই, বুড়া খাইলে ফেটে অসুখ হইতে পারে, এই জন্য বাকি জীবনে আর দুধ পান করবো না, আর চর্বিও খাবো না। নবী কয়, না না, দুধও খাও, চর্বিও খাইতে হবে, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ হাবিব বললেন যে না কিছুক্ষণ এই ধর্ম, কিছু এই ধর্ম, এই সংবং চলবে না, কমপ্লিট মুসলমান হয়ে যাও, যেই বলছে, এখন আব্দুল্লাহ ইবনে সালামের সাথে ওই যে নতুন মুসলমান যেটা ছিল, কয় জিজ্ঞাসা করেন এটা কি নবীর ব্যক্তিগত জবাব নাকি এটা আল্লাহর কথা নাকি নবীর ব্যক্তিগত কথা? রসুল কো, কি করলি? আমার ব্যক্তিগত কোনো কথা আছে নাকি? আমি যা বলি সব কার?
আমি যা বলি সব কি মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা আবদুন জলিল। ও বন্ধু, খিরদেগার খিরদেগার, আল্লাহ যতক্ষণ না বলে জিবরাইল বলে না, আর জিবরাইল এতক্ষণ বলে না যতক্ষণ আল্লাহ বলে না। কথা কোন ঠিক কিনা? মোহাম্মদ বলে জিবরাইলের কথায়, জিবরাইল বলে আল্লাহর কথায়, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহর কথায় ডাইরেক্ট আমার আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? মানে এটি নো মুসলিম তো এখনো ভালো করে ভক্তি শ্রদ্ধাটা ভিতরে ঢুকে নাই। আব্দুল্লাহ জি গান তো এটা কি উনার ব্যক্তিগত কথা নাকি এটা আল্লাহর কথা? নবী কই কি বলি, আমার কথা কি আরেকটা? আল্লাহর কথাই তো আমার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা বয়, আমি যে সিদ্ধান্ত দিয়েছি আমার আল্লাহ এটাকে সাপোর্ট করেন কিনা, এটা অ্যাকসেপ্ট করে কিনা, এখনই তোদের সামনে দেখা দিব। বস আব্দুল্লাহ, যাইও না, বসো, এই তোমরা ন মুসলিমরা বসো। আল্লাহর হাবিবকে এদেরকে বসাইলাম আর ফোন করলাম, আল্লাহ জিবরাইলকে পাঠান, আমি যে সিদ্ধান্ত দিলাম এটা সঠিক কিনা, জিবরাইলকে পাঠান। সাথে সাথে জিবরাইল হাজির। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ন মুসলিমদেরকে যে সিদ্ধান্ত শুনাইছেন এই দুনো সিদ্ধান্তকে সমর্থন জানাইয়া আমার আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াত দিয়ে আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। নবী বলেন জিবরাইল তেলাওয়াত করে শোনাও। এবার জিবরাইল তেলাওয়াত করে শোনাও, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীরা, হে নো মুসলিম, হে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তোমার সাথীরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। চর্বি খাইতে হবে, দুধ পান করতে হবে, এ শুক্রবার মানতে হবে, শনিবার ছাড়ম, শুক্রবার ধরো, চর্বি খাও, দুধ খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার বাহিনীকে কেন্দ্র করে। ঘটনা যদি খাস কিন্তু হুকুম হবে তার আম। সারা জগৎবাসীকে একই হুকুমের আওতায় এনেছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া ইহুদি কালচার ছাড়তে হবে, খ্রিস্টান কালচার ছাড়তে হবে, হিন্দু কালচার ছাড়তে হবে, বুদ্ধের কালচার ছাড়তে হবে। মুসলমান তারা আপন কালচারে উজ্জীবিত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কো উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। কমপ্লিট মুসলমান হলে 5টা কাজ করতে হয়। কয়টা কাজ? কতক্ষণ কমপ্লিট মুসলমানের কয়টা জিনিস ঠিক করা লাগে? কয়টা জিনিস ঠিক করা লাগে? এটা ক্লাসে যেমনে পড়াই এই ক্লাস করাইতেছে, মনে রাখবেন। কইতে পারুন হাসরের মধ্যে, আল্লাহ তালেবে ইলম রে তুমি এত সওয়াব দিছো, হাইটে গেলে ফেরেশতারা ফর বিছায়। মুফতি ওলিল্লাহ সাহেব আমরা তালেবে ইলম বানায় হাদিস পড়াইছিল, কোরআনের তাফসীর করাইছিল, এই উসিলে মাফ করে দাও, হার করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? পারে কিনা? আল্লাহ বলেন কমপ্লিট মুসলমান হও। কমপ্লিট মুসলমান হলে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, ঈমানকে মজবুত করতে হবে, কমপ্লিট করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহকে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রথম ঈমানকে মজবুত করতে হবে। শিরিক বেদাত থেকে ঈমানকে মজবুত করতে হবে। গায়রুল্লাহর সামনে সিলিন্ডার করা যাবে না, বাবার কাছে সিজদা করা যাবে না, দরগার কাছে না, দরগার কাছেও নয়, দুর্গার কাছেও নয়, কোন পীরের কাছে নয়, সিজদা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে করতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা ঈমানকে পরিষ্কার করতে হবে, ঈমানকে খালেস করতে হবে, নির্ভেজাল করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমলকে নির্ভেজাল করতে হবে। জীবনে যত আমল করব আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য। কতক্ষণ ঠিক কিনা?